ও কত দাম বললো দাদা? কত? 68,000। কত কত দাম পড়েছে? 70, 17,000। আসছে সামনে বকরিদ, যেটাকে মুসলমানদের অন্যতম একটা শ্রেষ্ঠ উৎসব। তাদের অন্যতম দুটো শ্রেষ্ঠ ঈদের মধ্যে এটা একটা অন্যতম ঈদ উৎসব। এই ঈদ উৎসবে তারা তাদের প্রিয় পশুটাকে কুরবানি দিয়ে থাকে তাদের প্রিয় আল্লাহর নামে। তো এই ঈদ উৎসবে আমরা আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার গোড়ের হাটে সব থেকে বড় গরু মহিষের হাট আজ কেমন তা দেখলাম। প্রচন্ড ভিড়। শেষ 5টা 6টা হাট রাস্তা জুড়ে প্রচুর মানুষের ঢল, প্রচুর গরু মহিষ, প্রচুর পশুর বিক্রি। এই হাটে মূলত যারা গরু কেনাবেচা করে তারা প্রচুর দাম পায় এবং তারা তাদের আনুমানিক যে ইনকাম বা আনুমানিক যে তাদের আয়, সেই আয়টাকে নিশ্চিত করে এই গরুর হাটের মাধ্যমে। গরুর হাটে তাদের যেমন লাভ হয় তেমনি তারা নতুন উপার্জনের মুখ দেখে। আমরা এই গরুর হাটে আজকের দেখলাম সৌদি আরবের সেই দুম্বা, যেটাকে অনেকটা গাড়লের মতো বা ভেড়ার মতো দেখতে। মরু অঞ্চলের এক প্রধান প্রাণী যে দুম্বা, সেই দুম্বা আমরা আজ এই হাটে দেখলাম। গরুর হাটে সাধারণত গরু বিক্রির জন্য বরাবরই বিখ্যাত, কিন্তু এবছর আমরা দেখলাম দুম্বা। সাথে ঈদের হাটগুলোতে, অর্থাৎ ঈদের আগের যে হাটগুলো, সেই হাটগুলোতে আমরা দেখে থাকি মহিষ ও ভয়সার বেচাকেনা। এই মহিষ ও ভয়সার বেচাকেনা আজ কেমন গেল তা দেখলাম। তবে গত হাটের তুলনায় আজকের হাটে যা জানা গেল অনেকটাই দাম কম, এবং গরু মহিষের পাশাপাশি এই দুম্বা যে এসেছে তার দামও খুব একটা বেশি নয়। মহিষের দামের পাশাপাশি বা গরুর দামের পাশাপাশি এই দুম্বার দাম 1,20,000 থেকে 1,30,000-এ ছুঁই ছুঁই। অনেকে সেই দাম 90 থেকে 1,00,000-এ পেয়েছে বলে জানা যাচ্ছে। এই দুম্বা 1,20 বিক্রি আছে, যে নেবে পরিষ্কার করো। কত দাদা? 31। দেখতে পাচ্ছ গোড়াহাটে দুম্বা এসছে, সেই সৌদি আরবের দুম্বা। সৌদি আরবে যেটাকে কুরবানি দেওয়া হয় সেই দুম্বা এসেছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার গোড়াহাটে। তো এই দুম্বার দাম টাকা বলছে 1,30,000 টাকা বলছে। 40 কিলো বলি, গোশের কথা বলিনি, কত বিশাল বড়।
আমরা এই যে ভিডিওটা দেখছি, এই ভিডিওতে যে দুম্বার দামটা শোনা গেল সেটা 1,30,000। তবে আমরা গরু ও মহিষের দাম আগের হাটের তুলনায় এই হাটে কম শুনেছি। অর্থাৎ এই গরুর দাম 17-18 থেকে 20-25 পর্যন্ত ছিল, ও মহিষের দাম বা এই যে বড় বড় যে ভৈষার দাম সেগুলো 68, 69, 77, 67 এবং 1,00,000 ছুঁই ছুঁই বা 1,00,000-এর মধ্যে এই দামগুলো ছিল। গরু হাটের জন্য জনপ্রিয় গরুর হাট হলেও এবছর নানা রকম কারণে রাজনৈতিক, সামাজিক বা বিভিন্ন রকম আহ আমদানি রপ্তানিতে বাধা নিষেধের কারণে গরুর আমদানি এই গরুর হাটে এবছর কম হয়েছে। তাই বেশি করে গরু ছাড়া মহিষ বা ভৈষার উপরে ঝুঁকে পড়েছে মানুষ। গরুর কেনা বেচাতে ভাটা আসলেও মহিষ বা ভৈষার উপর ভাটা আসেনি, বরং চড়া দামে হলেও সেই ভৈষা ও মহিষে বাজার আজকের হাটে বা বিগত কয়েকটা হাটে এই ঈদের বছরের জন্য বা এই বছর ঈদের জন্য বেশ রমরমিয়ে তা দেখা যাচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনার এই গড়ের হাট আসার জন্য দক্ষিণ বারাসাত স্টেশন থেকে তিন 3-4 মিনিটের গাড়ি করে আসলেই এই হাটে আসা যায়। বিগত কয়েক বছর আগে এই হাটে ঈদের আগে আমরা উট কিনতে দেখতে পেতাম, কিন্তু আবহাওয়া খারাপের জন্য সেই উটের আনাগোনা এখন অতটা আর নেই। তবে আমরা একটা প্রসঙ্গ এই ভিডিওর সাথেই আমি উল্লেখ করব। আমরা দেখেছি গরু হাট চলাকালীন আমাদের এই রাস্তাঘাটে প্রচুর যানজট ও প্রচুর মানুষের যাতায়াতের সমস্যা হয়ে থাকে। সিভিক ভলেন্টিয়ার ও পুলিশি নিরাপত্তা থাকলেও এবং হাট মালিকের তরফ থেকে স্বেচ্ছাসেবক বা ভলেন্টিয়ার্সের ব্যবস্থাপনা থাকলেও আমাদের এই হাটের মধ্যেটুকু ছাড়া বাকি দুদিকটাতে খুব অসুবিধা হয় যানজট বা যান চলাচলের। সেজন্য আমাদের এখানে অন্য রাস্তা ব্যবহার করা হয়ে থাকে। তবে গরুর হাটে যে গরু বেচাকেনা বা মহিষ বেচাকেনা বা এই ঈদের আগের হাটগুলোতে সমস্যার সাথে সাথে তারা যথেষ্ট তৎপর থাকে সেই হাটটাকে কন্ট্রোল করা বা যাতায়াত ও যোগাযোগের বা এই যানবাহন নিরাপত্তা ও যানবাহন পরিবহনের ক্ষেত্রে সুবিধা করে দেওয়ার জন্য। আমরা এই হাটে আসার ক্ষেত্রে দেখে থাকি যে প্রচুর কাদা, প্রচুর ধুলো মাটি এবং প্রচুর সমস্যা। সেজন্য আমাদের অনেকেই মনে করে যে এই হাটটা যদি আমাদের সন্ধ্যের দিক দিয়ে হয় বা সন্ধ্যের পরে যদি হয়, সারা রাতের যদি বেচাকেনা হয়, তাহলে বোধহয় এই ভিড়টা অন্য নিত্য যাত্রীদের জন্য অসুবিধাজনক হবে না। কিন্তু এক্ষেত্রে একটা সমস্যা আছে। দূর দূরান্ত থেকে যারা এই হাটে গরু মহিষ কেনাবেচা করতে আসে তাদের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, এবং যদি এই হাটটা রাত্রেবেলা করা হয় তাহলেও প্রচুর নিরাপত্তা প্রয়োজন, কারণ নিরাপত্তা না থাকলে এত টাকার কেনাবেচা সেই নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বলে অনেকে মনে করছে।